হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেন রিয়াস ব্লগ। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমি এখন সুস্থ হয়ে গেছি। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার চোখের অবস্থা সম্পূর্ণভাবে খারাপ ছিল। তো এখন মোটামুটি সবটাই ঠিক হয়ে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর কোনার দিকটা একটুখানি কি ধরনের একটা লাগছে, তো ওটা সেরকম চিন্তার কিছু নেই, ঠিকই হয়ে গেছে। যেহেতু কথা যেরকম ছিল যে একটা শাস্তি ওকে দেওয়া হবে, তো সেই অনুযায়ী আমি ঠিক করেছি একটা প্র্যাঙ্ক করব, এবং সেই প্র্যাঙ্কের রিয়াকশনটা কি হয় সেটা দেখব। তো আমি ভূত সাজবো, ঠিক আছে। তো মুখের ওপরে মুলতানি মাটি নিয়ে নেব। তো ও কিন্তু এখন বাড়িতে নেই, ও বাইরে রয়েছে। তো কাজে গিয়েছে, কাজ থেকে ফিরে আসলে আমি ওর উপরে প্র্যাঙ্ক ভিডিওটা শ্যুট করব। তো তার আগেই কিন্তু আমি রেডি হয়ে যাব, যেটা ও জানবে না। তো আমি ওকে একটু ফোন করেছিলাম, ও বললো ওর আসতে একটু দেরি আছে। তো সেই টাইমের মধ্যেই আমি রেডিটা হয়ে নেব। যেহেতু মুখটার উপরে আমি কিছু মেকআপ টেকআপ করবো, তো সেই কারণে কিন্তু একটা ভয়ের ব্যাপার রয়েছে। তো এই ভিডিওটা হয়তো বেশি বড় হবে না, কারণ কি ও প্রথমে যখন ঢুকবে তখনই রিয়াকশনটাই হবে, সেই রিয়াকশনটাই জাস্ট দেখায়, এবং সেই রিয়াকশনটা করার জন্যই আমার এই ভিডিওটা। তো ভিডিওটা আশা করছি বেশি বড় হবে না। তো চলো দেখা যাক, তোমরা মজা নিতে থাকো আর আমিও দেখি আসলে কি করে। তো গাইজ দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা ভাববে যে আমি এরকম রিয়াকশন কেন করছি, এই মেয়েটা কি পাগল হয়ে গেছে নাকি, সেরকমটা ভাববে হয়তো। কিন্তু বাইরে যেহেতু অনেক লোক যাতায়াত করছিল, আওয়াজ হচ্ছিল, সে কারণে আমি বুঝতে পারছিলাম না যে ও চলে এসছে কিনা। তো ও চলে এলে তো আমার আর কিছুই হবে না, তাই না? তো সে কারণে আমি একটু মানে ভালো করে শুনে নিলাম, আর তারপরেই তোমাদেরকে বলছি আর কি। কেমন লাগছে? এর থেকে বেশি কিন্তু সাজতে পারলাম না। আমি তাড়াতাড়ি ক্যামেরাটা সেট করি, কারণ কি যখন তখন চলে আসবে, ঠিক আছে? লাইট অফ থাকবে। তো এই যে আমার লোক, আমি কিছু সাদা, আমার কিছু মানে সাদা শাড়ি বা কিছু ছিল না, সেই কারণে না আমি ওর একটা গেঞ্জি পরে নিয়েছি, আর মাথায় গিয়ে ওড়নাটা জড়িয়ে নিয়েছি যাতে অন্ধকারেও ভয় পায়। আর লিপস্টিক নিচে এখানে, যখন তখন চলে আসবে। আমি ফোন করে ওকে খালি বলেছি ময়দা নিয়ে এসো, যাতে ওর একটু টাইম লাগে। আমি এর থেকে আর বেশি কিছু রেডি হতে পারলাম না, অনেকটা সময়, মানে যদি প্ল্যানটা অনেক আগে থেকে করা হতো তাহলে অনেক ভালোভাবে করা হতো। তো আমি না আগে ক্যামেরাটা সেট করে নিই, ঠিক আছে? তো আমি এইরকম জায়গা করে ক্যামেরাটাকে সেট করে নিয়েছি, এটা হচ্ছে বাড়ির মেন গেট। তো আমি ওখানেই দাঁড়িয়ে থাকবো, যাতে ও ঢুকলেই আমি ওকে ভয়টা দেখাতে পারি আর কি। ওই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, ওর সামনাসামনি আর একটা গেট রয়েছে। তো ওইখানে আমার ক্যামেরাটাকে সেট করার ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকলেও সেটা হয়ে ওঠা সম্ভব ছিল না, কারণ ওই দিক দিয়ে জেঠিমা যাওয়া আসা করে না সন্ধেবেলা, দাদাই বেশিরভাগ যাওয়া আসা করে। তো দাদার মুখোমুখি যদি আমি হয়ে যাই বা ওইখানে যদি আমি ক্যামেরা রাখি, ঠিক আছে, তাহলে আমার নিজেরই কীরকম একটা লাগবে, কী ধরনের একটা মানে ফিল হবে আর কি। তো সে কারণে আমি ওখানে রাখিনি, আমি এই দিকটা চেপে রেখেছিলাম। তো ওখানে একটা লাইট ছিল হলুদ কালারের, যেটা কিন্তু একদম দারুণ মানিয়েছে। আর এদিকে লাইটটা আমি অফ করে দিলাম। তো আমার সবথেকে একটা লজ্জার বিষয় ছিল যে কেউ যদি উপর থেকে নিচে এসে আমাকে দেখে নেয় যে আমি এরকম হাবভাব করছি, তাহলে আমার লজ্জার শেষ থাকবে না। তো আমি চাইছিলাম না যে আজকে কেউ বেরিয়ে যাক, মানে দাদার কথা বলছি, বেরিয়ে যাক বা আসুক, ঠিক আছে। তো যেই জিনিসটার আমি ভয় পাচ্ছিলাম সেই জিনিসটাই হয়েছে, দাদা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আর এই রাস্তা দিয়ে তো অগুন্তি লোক যাওয়া আসা করছে, ঠিক আছে। আর আমি একবার করে যাচ্ছি, একবার করে আসছি, যাচ্ছি আর আসছি, এই সমস্তই করতে থাকছিলাম। প্রথমত আমি এই ধরনের ভিডিও বা প্র্যাঙ্ক জীবনে কোনো দিন করিনি, এটা হচ্ছে আমার ফার্স্ট। তাই আমি মানে খুবই নার্ভাস ছিলাম যে কীরকম করে কি করব বা কীরকম করে কি মানে মানে আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কোন জায়গাটা দাঁড়াবো। আমি ঠিক পজিশন খুঁজছিলাম যে এখানে দাঁড়াবো না এখানে বসবো না কি করব, না কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। আর সত্যি কথা বলতে ওর ওপর প্র্যাঙ্ক করতে গিয়ে আমি যা ঘেমেছি না, আমার মুলতানি মাটি শুকানোর তো দূরের কথা, উল্টে আরও ভিজে গেছে, ঠিক আছে। যেটুকুনি শুকিয়েছিল সেটুকুনি ভিজে গেছে। আর এই যে দেখো, আমি একবার করে টুকি মেরে মেরে দেখছি যে আসছে কি না।
সত্যি কথা বলতে তোমরা জাস্ট দেখো আমি এখানে কি করছি। মানে আমি এখানে বসছি, এখানে ঘুরছি, ঠিক আছে, আমি বুঝতে পারছি না আমি কোথায় বসবো, মানে কীভাবে ভয়টা দেখাবো, আমি তো জীবনে কোনো দিন করিনি এরকম, তো আমি কীভাবে বুঝবো। আর একবার করে টুকি মেরে মেরে দেখছি যে আসছে কি না আসছে কি না, তো এইভাবেই করতে করতে চলে গেল। তো আজকে না ও এত দেরি করলো, অন্যদিন বলে আমি আসছি দিয়ে চলে আসে, আজকে ও এত দেরি করলো যে কি বলবো। আমি ভেবেছিলাম যে ও তাড়াতাড়ি চলে আসবে, সে কারণে কিন্তু আমি আর মেকআপও করিনি, না হলে আমার কপালের মধ্যে বড় করে একটা কাজলের টিপ পরার ইচ্ছা ছিল, যদিও সেটা নিইনি, ভালোই করেছি, কারণ আমি এত ঘেমেছি ওই কাজলগুলো গলে 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 মানে মুখের ওপরে পড়ে যেত আর কি। A few moments later. তো অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর আমি ওকে আবারও ফোন করেছিলাম, কারণ রাস্তার মধ্য দিয়ে অনেক লোক যাতায়াত করছিল, আর তারা যদি একবার আমাকে দেখে তো তারাও ভয় খেয়ে যাবে, তাই না? তো সে কারণে আমি ওকে আবারও একবার ফোন করলাম, জিজ্ঞাসা করলাম যে তুমি কত দূরে। ও বললো আমি চলেই এসেছি। আমি বললাম বেশ ঠিক আছে। তো এবারে সেই আসল সময়টা আর কি, মানে যে সময়ের জন্য এতক্ষণ অপেক্ষা, আমি গেট খুলে দেখলাম যে ও আসছে কি না। তো অনেক দূর থেকে আমি ওকে দেখতে পেয়ে গেছি যে ও আসছে, আর তারপরেই কিন্তু আমি রেডি হয়ে একদম বসে পড়লাম। তো তোমরা জাস্ট মন দিয়ে দেখো এবার কী হতে চলেছে। আর বিশ্বাস করো আমার কিন্তু ভীষণ হাসি পাচ্ছিল এটা করতে। আমি কিছু নুনের বস্তাটা কে তুলে গেলেন? এই খবর দিয়ে ব্যাং ব্যাং করেছিল। আমি কি ব্যাপার নুনের বস্তাটা তুললাম? কি করেছিল হ্যাঁ না বুঝলি মাল হচ্ছে মা ভয় লাগবে। কেমন লাগলো? কঠিন লাগলো। কেমন করিস লুকি কেমন লাগলো? ডুবু কেমন লাগলো আগে দেখুন ভয় আমি চিকেন নুনে বস্তাটা কে থুইছে সাদা রঙের ভয় লেগেছে? হ্যাঁ বলবি না আমি কি করছিলাম ভয় লেগেছে কি ব্যাপার কেউ সেইছে যে কেমন আজব পাবলিক হ্যাঁ কি ভয়ঙ্কর লাগছে মেলা কষ্ট ভয় দেখাইছে আচ্ছা আত্মগত ফোন করে না ফোন করছি এখানে তাক 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 ইনফরমেশন লিখছে কি ব্যাপার কি হলো কেসটা সাধারণত মুলতানি মাটি দিলে শুকিয়ে যায়, আর আমার ওইখান থেকে কখন থেকে দাঁড়িয়ে আছি, এবারে ঘেমে আবার সে মানে যে মানে আবার নতুন করে নিয়েছি সেরকম মনে হচ্ছে। দেখো এরা ফ্যানটা বন্ধ করি, কথাটা বলে দিই। আমি মেন কথা আমার শাড়ি ছিল না, সেই জন্য তোমার এই গেঞ্জিটা আমি পরে নিয়েছি, আর সাদা ওড়নাটা নিয়ে নিয়েছি। ভালো বুদ্ধি তোমার কেমন লাগছে? তোমার একটা জিনিস নিয়ে দেবো না
সে দিতে হবে না, আমি একটা বিশাল একটা মানে ভাবছিলাম, ঠিক আছে? আমি মিষ্টি নিচ্ছি, মিষ্টি বেশ, সে ঠিক আছে। তোমাকে দেবো না। শোনো, আমি ভাবছি, আমি একটা কথা প্রথম থেকেই ভাবছি যে দাদা যদি ওপর থেকে নেমে যায়, ঠিক আছে, কোনো সন্ধ্যাবেলা প্রতিদিন নামে, ঠিক আছে, তাহলে কি করে কি হবে? না, ও তো আমাকে দেখে ফেলাবে, ঠিক আছে, তাহলে কি করে কি লজ্জা লাগছে, তাই না? দিয়ে আমি দেখলাম লাইট জ্বালছে, ঠিক আছে, ফড়াম করে মানে এইদিকে দরজাটা ধরো খোলা আছে, দিয়ে আমি পর্দাটাকে এমনি করে ঢেকে দিলাম যাতে ফোনটা না দেখতে পাই, ঠিক আছে, দিয়ে বেরিয়ে গেল। আমি দেখছি আমি ওইখানে গিয়ে তাও দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি দেখছি দাঁড়িয়ে থাকি এবার জায়গায় ঘুরঘুর করছি আমি, ঠিক আছে, তাহলে ও যদি দাদা যদি চলে আসে বেচারা, ও ভয় পেয়ে যাবে, কি দরকার আমি হ্যাঁ, ভয় নিজেরও পেয়ে লজ্জা যাবে। লেগেছে, ঠিক আছে, আমি জিজ্ঞেস- সেই দিয়ে তোমার আগে চলে এলো। আর বাইরের দিক দিয়ে দাদা কিন্তু গেটটা লাগিয়ে দিয়ে চলে গেলো। আমার মনে হয় ভালোই হলো, তাহলে গেটটা এসে ও খুলবে, ঠিক আছে, ভালোই হলো। দিয়ে তারপর দেখছি দাদা চলে এলো তোমার আসার আগে। তুমি আজকে অন্যদিন কি বলে আসবো, দিয়ে চলে আসে টুকুস করে, আর আমি আজকে কিনলাম না, আসবো আমি বলে কিনলাম আসছেই না। আর আমি ইচ্ছা করে কিনতে বললাম যাতে আরও মেকআপ করলে ভালো হতো, কালো কালো, কিন্তু হইলো না। আমি দেখছি কখন পুকুস করে চলে আসবো, তাই না? দিয়ে হয়ে গেল, হুম। দাদা ঢুক পড়লো, ঠিক আছে, দিয়ে দাদা এখানে বড় লাইটে জ্বেলেছিল, ঠিক আছে, আমার বড় লাইটে জ্বলতে দিল, ওইখানে আলো ছটা জ্বলছে, তাহলে কিরকম একটা লাগছে মানে হচ্ছে না। দিয়ে ওইটা লাইটটা আবার বন্ধ করে দিলাম, দিয়ে আবার গেলাম, দিয়ে আবার ওখানে দাঁড়িয়ে আছি। আমি দেখছি আরেকবার ফোন করি, অনেকক্ষণ হয়ে গেল, ঠিক আছে, এখন যদি আমি ফোন না করি, ওখানে যদি দাঁড়িয়ে থাকি, আবার যদি নেমে চলে আসে, তাহলে কি করে কি হবে, মানে আমার কিরকম একটা লাগছে, ঠিক আছে। দিয়ে সেই কারণে আমি আরেকবার ফোন করলাম, দিয়ে আরেকবার ফোন করার পরে বলছে যে এই বাড়ির সামনে টোটো থেকে নামবো, দিয়ে ওখানে গিয়ে বসলাম। না, কিছু বললে আমি করতে পেরেছি নাম্বার বার। তাহলে কেমন লাগলো আমার এই প্র্যাঙ্ক ভিডিওটা? আমি বলতে পারি। তোমার কেমন লাগলো? বাপরে, ভয়ঙ্কর লাগছে করি না। সন্ধে জ্বালি নাই আমি এখনো, কোন সন্ধে জ্বালা গেছি ফোনে। হ্যাঁ, সন্ধ্যে বদলে তুমি হ্যাঁ। বলছিস তো, সন্ধ্যেবেলা দিয়ে আমি দেখছি সন্ধেবেলাতেই চলে আসে, আমি যখন সন্ধে জ্বালতে স্টার্ট করি তখনই চলে আসে। আজকে গিয়ে অনেক দেরি তুমি করি, নিয়ে আটটা লেট তুমি বেশি হয়ে গেছে, তারা অন্য করে সন্ধ্যে দাও। ঠিক আছে, টাটা, বাই বাই, ছবি দিলে জোকার লাগছে। টাটা। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমার কেমন লাগলো একবার বলে দাও। আমার একদম ভালো লাগে না, একদমই। আমার ভয় খেয়ে গেছি প্রথমে এসে। আর যদি আজ একটু সাবস্ক্রাইব করে দিতে বলো, লাইক করে দিতে বলো, কারণ কি আমি একটু গরমের মধ্যে সাজলাম তো তোমার জন্যই। আমি গরমে ঘামছে এসে যাতে এসে। বেশ, ফ্যানটা চালিয়ে দিই, টাটা, বাই বাই। তো তোমরা সকলেই জানাও প্র্যাঙ্ক ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেহেতু প্রথম প্রথম প্র্যাঙ্ক করছি, তো সেই জন্য হয়তো অতটা ভালো করতে পারছি না, কিন্তু তাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর পরবর্তীকালে চেষ্টা করব আরও ভালো ভিডিও বানানোর। আর এইভাবেই যদি তোমরা পাশে থাকো তাহলে আমি আরো উৎসাহিত হব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।